এরকম যখন হবে তখন বোঝা যাবে মাছটা হয়ে এসছে। এবার আমি এটাকে উল্টে দেব। আমি আবার চলে এসেছি এখানে মাছ। গুড ইভিনিং সবাইকে, আপনাদের সামনে চলে এসেছি আমি মৌ বিউটি মৌ হবিস থেকে। আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে আমি শুরু করব আমার রেসিপি কলা পাতায় মাছ ভাজা। কী করে গাছের থেকে নিজের বাগানের কলা গাছ থেকে পাতা আমি পেড়ে এখন মাছ ভাজবো সেটাই আজকে দেখাবো। এটা আপনাদের ভালো রেসিপিটি আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এই পাতাতেই আমি এখন এবং মাছ সাবস্ক্রাইব ভেজে করতে দেখাবো। একদমই ভুলবেন না। কলা পাতায় মাছ পরবর্তী পাতায় ভিডিও ভাজা। নিয়ে ফিরে আসবো আমি গাইস, আপনাদের এটা কাছে। আমাদের কলা বাগান। থ্যাংক ইউ ওয়াচিং আমি ফর মাই ভিডিও। রান্নাঘরের জানলা থেকে আমি এই পাতাটা পেরে নিয়েছি। এবার আমি জানলাটা আটকে দিচ্ছি। কি বাড়ছো? এই কাঁচা লঙ্কা বাটা করছি। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাড়ছো? হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা করছি। কলা পাতা ধুয়ে মাছ মেখে পাতায় গ্যাসের ভিতরে দিতে হবে। রাতেবেলা এখন গাছের থেকে ছিঁড়ে কেটে নিয়ে আসলাম, ছিঁড়ে আনে। ও কেটে নিয়ে এসছে। দেখি, দেখাও কলা পাতাটা, দেখো। দাঁড়া, ওই পাতা নিয়ে চলে এসছে, মার কাছে দিল পাতাটা। এই যে মা এখন পাতা ছিঁড়ে সাইজ করে নিচ্ছে। কিভাবে সাইজ করছে এইভাবে দেখো, কি করে করছে দেখে নাও। ওটা কি দিল? লাঠি। লাঠি দিয়েছে? কাকে মারবে? হ্যাঁ, কাকে? ঘুম করতে নেই। দেখ দিদার কাছে দেখ। ছেড়ো। এই যে মা মা এখন পাতাটাকে ছিঁড়ে সাইজ করে নিচ্ছে। মাম্মাম এখানে বসে ইয়ার্কি মারছে দিদার সঙ্গে, তাই তো? ওরকম করো না। দেখ, ছুরিটা নিয়ে এসে যাও। এই যে মাছ, এই মাছগুলো আমরা এখন পাতায় ভাজবো। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ। দেখো কতটা দেবো, ঠিক আছে? নুন দিতে হবে। আর একটু হলুদ না, এবার দেব নুন। দেখো, দেবো? হবে না। তেল তেল দেবো এবার। মা এই যে মাছ মাখছে, আলু কেটে রেখেছে। এই যে মা মাছ মেখে নিচ্ছে। যে মাছ মাখছে মা, এই যে আলু কেটে রেখেছে, মাছ মাখছে। এদিক টাকা কি ভাজবে? মাছ পাতায় ভাজা হবে, কলা পাতায়। তেল দেবো? হ্যাঁ, তেল। দেখো, আমি মাছের মধ্যে দিচ্ছি, সরো দেখে নাও। আর লাগবে? হ্যাঁ, একটু লাগবে। একটু একটু পাতায় লাগবে। এই যে পাতায় আবার তেল লাগবে, তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর না, থাক থাক।
এইভাবে পাতা রেডি হচ্ছে। এইভাবে হাত দিয়ে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। আর মাছটাকে এইভাবে মেখে নিচ্ছে মা এখন। আর এই যে পাশে আলু কেটে রেখেছে। এটা কি মাছ? এটা শিঙ্গি মাছ, শিঙ্গি মাছ। এটা শিঙি মাছ। হ্যাঁ। ঠিক আছে, দাঁড়াও। মাছটাকে পাতায় সাজিয়ে দিতে হবে, তারপরে আলুটাকে মেখে মাছের পাশে দিতে হবে। ঠিক আছে, নাও সাজাও দেখি। এই যে আলু দিলাম। এটা অ্যাকচুয়ালি বরিশালের রেসিপি, মাছ পাতায় ভাজা, তাই মা এটা করছে। আলুটা আবার সেই মশলার মধ্যে মেখে নিতে হবে, তাই তো? কি দিলে? হলুদ, নুন, তেল। আবার হলুদ, নুন, তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছে মা। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখো। অল্প অল্প, বেশি হলুদ না। অল্প হলুদ দিতে বললো, ঠিক আছে, এইটুকু হবে? ঠিক আছে। লবণ কম আর তেল। এখানে দাঁড়া ওইখানটা কম দিয়ে বেশি করে ও দিচ্ছে, দে। ঠিক আছে, দাও, দেখো কতটুকু লাগবে, দেবো? হ্যাঁ, আর না দিলে বেশি নুন পড়ে যাবে। এবার সরো তেল দাও। এবার সরো। তুমি এসে গেছো এখানটা? তুমি খাবে? তুমি মাছ খাও? তুমি তো মাছ খাও না। আজকে খাবে তো? ঠিক আছে। ও মাছ খায়? তুমি বলো, ও মাছ কি খায়? ও মাছ খায়? মাছ খাও তুমি? আচ্ছা, আজকে খাবে। আজকে দিদা ভাজবে, তাই তো? তাই তো? এই সব পাতা নিয়ে বসে আছে, আজকে শুধু পাতায় ভাজা। আজকে শুধু পাতায় ভাজা, সেই জন্যে তেল তেল লাগবে। তেল লাগবে, তাই তো? দিচ্ছি। এই ওর বাবা দে। আরে এই যে দিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও, এইখানটা দিচ্ছি। দেখো তেল কতটুকু দিলাম, ঠিক আছে? আর তেল লাগবে? পরে বেশি লাগবে। ঠিক আছে, আমি হলুদটা নিয়ে নিচ্ছি। গ্যাসটা ধর। হলুদ কি আর লাগবে? লেগেছে? লেগেছে? কোথায় লেগেছে? গাইসের লেগে গেল একটুখানি হাতে। এখানে এসে ঘুরঘুর করছে মাছ রান্নার কাছে। এখন কি করব? এখন আলুটাকে দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিচ্ছ। দেখো এই যে পাতায় ভাজা রেসিপিটা, দেখো পাতায় ভাজা রেসিপিটা কী করে করতে হবে। এইভাবে সাজিয়ে নিতে হবে। মাছ, আলু, মাছ এক সাইডে থাকবে, আলু এক সাইডে থাকবে। দেখতেও দারুণ লাগে। কেমন লাগছে দেখে? ভালো। মা এটা সাবধানে করছে। মাম্মাম এই পাতাটা ছিঁড়ে দিল। গাইস, মাম্মাম এই পাতাটা ছিঁড়ে দিল। এখন কি করব ভাবছি। আটা দিয়ে হবে না, আরেকটা পাতা লাগবে। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো, তাই তো? দাঁড়াও, চুপ করো। এই যে এখন আমি গ্যাস অন করে দিলাম। একটু
একটু সরে যা তো, সরে যা, ডাক পক্ষে। এই যে মা দিয়ে দিয়েছে। এই যে প্রথমে কি জোরে দিতে হবে নাকি আস্তে? না না, গাইস এই যে মাছ পাতায় ভাজা হচ্ছে, ঝোলগুলো দিচ্ছ বলে তুমি না সিদ্ধ হবে না। আমাকে দেখতে দাও। দিচ্ছি, দাঁড়াও। এই যে ও রান্নাঘরে মাম্মাম এসছে, এই মাছ ভাজা দেখতে এসছে। এবার আমি একটু সিমে করে দিচ্ছি। এই যে সিমে করে দিতে হবে, একদম কম না, মিডিয়াম। হ্যাঁ একদম কম করে দিচ্ছি। হুম, যে মা এখন মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছে। কি করছো এখন? মা বলছে আস্তে আস্তে হবে। নষ্ট করে দেবো। এই পাতাটা নষ্ট করে দিয়েছে মাম্মা। হবে দেখতে, হ্যাঁ হবে দেখতে। হ্যাঁ এটা হয়ে যাবে। ওটা কিন্তু ধোয়া নেই, না হবে না। ওটা ধুতে হবে, দাঁড়াও হয়ে যাবে। কিন্তু সেরকমকে তোমার জানি না। দেখো হয়েছে, মাছ ভাজা হচ্ছে। হয়েছে নাকি তুই দেখ, আমি পারি না দেখতে। দেখি, এই তো দারুণ দারুণ হয়ে এসছে। এটাকেই তো বলে মাছ কলা পাতায় মাছ ভাজা, বরিশালের একদম ফেমাস, তাই তো? পাতা দিয়ে করে দে। এবার কি করবো, উল্টে দেবো তাই তো? এরকম করে, এরকম এরকম করে উল্টাতে হবে। এরকম করে। হ্যাঁ এইভাবে আমি মাছটাকে ছাড়ো। বুঝতে পারে না করতে। ছোটো ছোটো হচ্ছে না? এই যে আমি থালায় মাছটাকে পাতা শুধুই ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো এর ওপরে আর একটা থালা। আর একটা থালা লাগবে। দে, না কিছু না। মাথায় বাড়ি করতে কষ্ট হয়েছে। এই যে এইভাবে থালা দিয়ে উল্টে দিয়েছে মা। দেখুন গাইস কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর পাতায় ভাজাটা একটু দেখুন, জাস্ট দেখুন। কিন্তু সেরকমকে তোমার জানি না। দেখো হয়েছে, মাছ ভাজা হচ্ছে। হয়েছে নাকি তুই দেখ, আমি পারি না দেখতে। দেখি, এই তো দারুণ দারুণ হয়ে এসছে। এটাকেই তো বলে মাছ কলা পাতায় মাছ ভাজা, বরিশালের একদম ফেমাস, তাই তো? পাতা দিয়ে করে দে। এবার কি করবো, উল্টে দেবো তাই তো? এরকম করে, এরকম এরকম করে উল্টাতে হবে। এরকম করে। হ্যাঁ এখানে মাছ হচ্ছে, মাছ ভাজা, পাতায় মাছ ভাজা হচ্ছে। এখনো অনেকটা দেরি হবে, এটা ভাজতে অনেকটা সময় লাগে। আস্তে আস্তে এটা ভাজা, পাতায় ভাজা হচ্ছে, মাছ পাতায় ভাজা হচ্ছে, হয়ে এসছে মাছ। এখন আবার ঢাকা দিয়ে দে। এখানে আমার মেয়ে
করেছে। কাকে ডাকছো? বাবাকে পাপাকে ডাকছো? পাপা বাইরে গেছে। দেখো এই যে কি সাজিয়েছে, কলা পাতা দিয়ে আছে। কলা পাতায় মাছ ভাজা হচ্ছে, সেই জন্য ও কলা পাতা পেয়ে এটাকে সাজিয়েছে। দেখো আমার বড় মেয়ে এখন কি করছিস? বাবলি বাবলি কি করছে কি জানে? কি করছিস? ঠিক আছে, তোমার গরম যাই হচ্ছে যা করো গরম যাই। একটু বলো কিভাবে করলে এটা। এটা প্রথমে হলুদ হলুদ তেল লঙ্কা লঙ্কা একটু জোরে বলো। লঙ্কা হলুদ তেল দিয়ে মাখিয়ে তারপরে আলুটাকে মাখিয়ে তারপরে কড়া পাতায় তেল দিয়ে সাজিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের মানে ধরিয়ে দিতে হবে। তারপরে ওইটা একটা পাতা ভাজা হয়ে গেলে আর একটা পাতা ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে ইলিশ মাছ পাতায় ভাজা করে, রুই মাছ পাতায় ভাজা করে, চিংড়ি মাছ পাতায় ভাজা করে। চিংড়ি মাছ একটু নারকেল বেটে তার ওরকম তেল টেল সব নুন টুন লঙ্কা লঙ্কা মাখিয়ে তার চিংড়ি মাছটাকে অল্প একটু নারকেল বেটে চিংড়ি মাছটাকে গোটা গোটা সাজিয়ে পাতায় ভাজতে হয়। চিংড়ি মাছ ভাজা করে, ইলিশ মাছ পাতায় ভাজা করে, এইরকমই করে সব কিছু। মা আজকে বানালো শিং মাছ পাতায় ভাজা। এটা আমার বাপের বাড়ির রেসিপি। এই যে আমার মেয়ে বাবা বাবা করে চিল্লাচ্ছে, কাশি হয়েছে খুব, তাই তো? আর এখানে কলা পাতা দিয়ে কী করেছে এটা? রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।